আগের ক্লাসে আমি বুঝিয়েছি প্রেজেন্ট পারফেক্টটা কি বিষয়, কি জিনিসটা। আজকেও ডিটেলসে বোঝাবো সেই বিষয়টা কি দাঁড়াচ্ছে, কি হচ্ছে, কেন ম্যাক্সিমাম টাইমস আমরা কনফিউজ থাকি কিভাবে পাস্ট হচ্ছে, প্রেজেন্টটাকে কিভাবে পাস্টে নিয়ে আসবো বা পাস্ট আমাদের পারফেক্ট কিভাবে হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখাবো। পাস্ট আমরা জানি যে কি হয়, আমি এইটুকানি আমি বলে দিই। পাস্টে আমরা ব্যবহার করি, এই জায়গাতে লিখে দিচ্ছি যে পাস্ট পারফেক্টে আমরা ব্যবহার করি হ্যাড প্লাস V3টাকে আমরা লিখছি পাস্ট পার্টিসিপল। এইগুলো আমাকে জানতে হবে, তবে বুঝতে পারবে পাস্ট পার্টিসিপল। এক্সাম্পল আমি আসছি, সেটা তুমি আরও ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পেরে যাবে। দেখো এ নাম্বার ইট আছে, তাহলে এটা আমাকে পাস্ট পারফেক্টে কি হবে, তাহলে এটা পাস্ট পারফেক্টে তার আগে আমরা হ্যাড লিখবো, হ্যাটের পর আমাদের এইটা কি হয়ে যাবে, ইটেন হয়ে যাবে, ইটেন। ওকে, V3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল, ইটেন হয়ে গেল, হ্যাড যোগ করব আর ইটেন। এইবারে এরকম ধরো সেন্টেন্সটাকে তাহলে কিভাবে করব, একটা যে কোনো একটা সেন্টেন্স করো, আই দিয়ে যদি করো, আই হ্যাড ইটেন মাই লাঞ্চ। এটা আমাদের একটা সেন্টেন্স। তুমি যদি আরও সেন্টেন্সটাকে বাড়াতে চাও, প্রিপোজিশন দিয়ে আরও বাড়াও, কনজাংশন দিয়ে আরও বাড়াতে পারো। নেক্সট বি নাম্বারে যেটা বলছি, বি নাম্বারে যেটা আছে ওয়েক, তাহলে ওয়েকটা আমার আবার হ্যাড ইউজ করব, মানে পাস্ট পারফেক্ট আমরা হ্যাড প্লাস V3তে আমরা ওয়েকটাও ওকেন হয়ে যাবে, ওকেন, হ্যাড ওকেন। নেক্সট আমাদের দেখো সেন্টেন্স আমরা কিভাবে তাহলে করব, এইখান থেকে হি দিয়ে আমি করি, হি হ্যাড ওকেন, he had woken in the morning. He had woken in the morning. সি নাম্বারে দেখো সাপোর্ট আছে, সাপোর্টটা তাহলে আমার কি হয়ে যাবে, হ্যাড তো আমাদের লিখতেই হবে পাস্টে, প্লাস আমাদের কি থাকছে, V3 থাকছে, V3তে সাপোর্টটা কি হয়ে যাবে, সাপোর্টেড হয়ে যাবে, সাপোর্টেড। এবারে সেন্টেন্স করব, কিভাবে করবে, একটা প্লুরাল ফর্ম দিয়ে করি, we দিয়ে করি, we had supported our team, আমাদের টিমকে সাপোর্ট করলাম বা করেছিলাম, we had supported our team. ডি নাম্বারে ফিনিশড, তাহলে ফিনিশড আমরা কিভাবে করব, হ্যাড ফলো করব পাস্ট পারফেক্টে, প্লাস আমরা কি V3তে কি ইউজ করছি, ফিনিশড, মানে পাস্ট পার্টিসিপেল আমরা ফিনিশডটাকে কি করব, ফিনিশড পাস্ট টেন্স। ওকে, পাস্ট পার্টিসিপেল হ্যাড ফিনিশড হলো। তাহলে আমরা প্লুরাল দ্য চিলড্রেন দিয়ে করি, প্লুরাল ফর্ম দিয়েই করছি, অনেকগুলো বাচ্চাকে নিয়ে, দ্য চিলড্রেন হ্যাড ফিনিশড দেয়ার এক্সাম, তাদের এক্সাম তারা শেষ করে, তাদের এক্সামসগুলো শেষ করেছিল, দ্য চিলড্রেন হ্যাড ফিনিশড দেয়ার এক্সামস। এইবারে উইন, এই উইনটাকে আমরা কিভাবে লিখবো, উইনটাকে দেখো হ্যাড, তার সাথে থাকছে ওয়ান, হ্যাড ওয়ান। এইবারে এই সেন্টেন্সটাকে হ্যাড ওয়ানটা আমরা ব্যবহার করব সেন্টেন্সে, তাহলে কিভাবে করছি আমরা দেখো, আমরা যদি মনে করো একটা টিম বা একটা স্টুডেন্টের কথা, ঠিক আছে, একটা স্টুডেন্ট ধরো রোহিত, একটা নাম দিলাম রোহিত, সে কি করেছে, জিতেছে, হ্যাড ওয়ান, রোহিত হ্যাড ওয়ান দ্য প্রাইজ, রোহিত হ্যাড ওয়ান দ্য প্রাইজ, রোহিত হ্যাড ওয়ান দ্য ম্যাচ। এরকমভাবে আমরা করতে পারবো। তাহলে এই ধরনের জিনিস যে পাস্ট পার্টিসিপেল কীভাবে ব্যবহার করছি, পুরো পদ্ধতির ট্রিক্সটা আমি বুঝিয়ে দিয়েছি, কারোর অসুবিধা হওয়ার কোনো কারণ হয় না, ঠিক আছে, এইভাবে করতে থাকো। এইবারে যে করাবো সেটা ঝলকে একবারে দেখে নাও। এইটাই আমি কি করব, আমি একটা ভার্ব ফর্ম তৈরি করছি, সেই ভার্ব ফর্মে ব্যবহার করব, কিভাবে সেন্টেন্সটা আমাদের ব্যবহার হচ্ছে ওই ভার্বে আমি অপশান দিয়ে দেবো, MCQs-এর মতন দিয়ে দেবো, MCQর মধ্যে থেকে আমরা বাছাই করব, চুজ করব কোনটা সঠিক কোনটা কিন্তু পাস্ট পার্টিসিপেল নিয়ে আমি কথা বলছি আজকে, তার মানেই হচ্ছে আজকে পাস্ট পার্টিসিপেল। তারপরে আমরা আরও কাজ করতে থাকবো, এই ধরনের আরও কিছু কাজ দিয়ে দেবো, সেটাও করতে থাকবে।
দেখো এখানে কিছু কাজ দিয়ে দিয়েছি, চুজ দ্য কারেক্ট অপশন অফ দ্য গিভেন ভার্ব ফর্মস। এইখান থেকে আমার সঠিক নির্বাচন করতে হবে, চুজ করতে হবে, বাঁচতে হবে। দেখো প্রথমেরটা দিয়ে দিয়েছে দ্য জ্যাকেল ফাউন্ড অনলি আ বোন টু ইট অ্যাজ দ্য উডস। তারপরে ইটস হ্যাড ইটেন, হ্যাভ ইটেন এভরিথিং। এরকমভাবে বিভিন্ন ধরনের কাজ তুমি দেখতে পাবে, সেইগুলো অপশান আমি দিয়ে দিয়েছি। সেই অপশান থেকে কারেক্ট ভার্ব ফর্মটা আমাকে চুজ করতে হবে। কিন্তু এই স্টোরিগুলো মনে রাখবে, এই স্টোরিগুলো অলরেডি সব স্টোরিগুলো ঘটে গেছে, এইটার তোমাকে জানতে হবে। যখন তোমার দেখছো এই স্টোরি তোমার ঘটে গেছে আর হচ্ছে না, মানে অলরেডি শুরু হয়েছিল সেখানে শেষ হয়ে গেছে, এখনও চলছে না বা চলবেও না, ঠিক আছে, সেইটা ঘটে গেছে। তার মানে যখন তোমার একটা শুরু হয়েছিল এবং ঘটে গেছে, সেটা বন্ধ হয়ে গেছে, স্টপ হয়ে গেছে, তার মানে সেইটা হচ্ছে অলরেডি আমাদের ঘটে গেছে। সেইটাকে আরেক ভাষায় টেন্সের মধ্যে বলা হয় পাস্ট পারফেক্ট। তাহলে আমরা পাস্ট পারফেক্ট আজ যে শিখছি, পাস্ট পারফেক্ট। দেখো এই পাস্ট পারফেক্ট আমি তোমাকে বারবার করে বলে দিচ্ছি, সবসময় মনে রাখবে ঘটে গেছে, শুরু হয়েছিল, শুরুর পরেই সেখানে শেষ হয়ে গেছে, আর আগে মানে শুরু করেনি, আগে ওরা যায়নি, এগায়নি। তার মানে বোঝা যাচ্ছে যে পাস্ট পারফেক্ট। তাহলে আমাদের এর মধ্যে চোখ বন্ধ করে আমরা দেখতে পাই ইটসটা আমাদের প্রেজেন্ট, তার মানে এই প্রেজেন্টটা আমাদের হবে না। তারপর দেখো হ্যাড ইটেন, এটা পাস্ট বলেছে, হ্যাডটা পাস্ট আর ইটেন হচ্ছে পারফেক্ট। তাহলে আমাদের এটা পাস্ট পারফেক্টে লেখা আছে, মানে এটা পাস্ট পার্টিসিপেলে লেখা। এটা হচ্ছে আমাদের হ্যাভ ভার্ব বা হ্যাড আমরা লেখা আছে পাস্টে, আর এটা পাস্ট পার্টিসিপেল। তাহলে আমরা বুঝতে পারছি যে এইটা আমাদের সঠিক আনসার। সো সঠিক আনসার হচ্ছে হ্যাড ইটেন, আর হ্যাভ ইটেন হচ্ছে প্রেজেন্ট, তাই জন্য প্রেজেন্ট পারফেক্ট নয়, পাস্ট পারফেক্ট। আমরা পাস্ট পারফেক্ট করছি। বি নাম্বার, ফাদার উইল ওয়েক, হ্যাভ ওকেন, had woken up at 7 in the evening। তার মানে এই ঘটনাটা দেখো ইন দ্য ইভিনিংয়ে ঘটে গেছে। ফাদার আমি বারবার করে বলছি যেটা ঘটে গেছে। ওয়েকটা হচ্ছে প্রেজেন্টে, এখন ওটা হ্যাভ ও প্রেজেন্ট পারফেক্টে আছে, ওকে পাস্ট পার্টিসিপেল। সো হ্যাভ ওকেনটা প্রেজেন্ট পারফেক্ট বলছে, আর হ্যাড ওকেন হচ্ছে এটা পাস্ট পারফেক্টে বলছে, তাহলে এটা পাস্ট পারফেক্ট হবে। সি নাম্বার, বাগেরা অ্যান্ড বালু, তারপর লেখা আছে হ্যাজ সাপোর্টেড, সাপোর্ট, হ্যাজ সাপোর্টেড দ্য ডিমান্ড অফ দ্য উল ফ্যামিলি। দেখো এর মধ্যে হ্যাড সাপোর্টেড, এটা দেখো পাস্ট, আর এইটা পাস্টে লেখা আছে, এটা পাস্ট পার্টিসিপেলে লেখা আছে, তার মানে পাস্ট পারফেক্ট। এটা সঠিক আনসার আমার। আর সাপোর্ট হচ্ছে প্রেজেন্ট, এটা আমার সঠিক নয়। হ্যাজ সাপোর্টেড এটাও প্রেজেন্ট, আর এটা V3 আছে, তার মানে পাস্ট পার্টিসিপেল মানে প্রেজেন্ট পারফেক্টে আছে, এটাও পারফেক্টর নয়। তাহলে পাস্ট পারফেক্টে আমাদের কাজ হচ্ছে। নেক্সট ডি নাম্বার, আই ফিনিশ, হ্যাভ ফিনিশড, finishes my task well before the scheduled time। দেখো শিডিউল টাইম একটা হওয়ার আগে ঘটনাটা ঘটে গেছে, মানে স্টপ অলরেডি শেষ হয়ে গেছে। তার মানে আমরা বুঝতে পারছি সবটাই আমাদের কি হচ্ছে, এই যে ফিনিশটা আমার প্রেজেন্ট। হ্যাভ ফিনিশড এইটা কিন্তু পাস্ট পারফেক্ট হচ্ছে না। কেন পারফেক্ট হচ্ছে না? হ্যাভটা পাস্ট নয়, হ্যাড হলে পাস্ট, তার মানে প্রেজেন্টে, এখানে প্রেজেন্ট পারফেক্টটা চাইছে। সঠিক আনসার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আর হচ্ছে আমাদের পারফেক্টে আমরা দেখছি মানে অলরেডি কাজটা শুরু হয়ে গেছে, এখনও এটা রানিং চলছে, এসে দাঁড়াচ্ছে, ওই জন্য হ্যাভটা ইউজ হচ্ছে। আর ফিনিশার হচ্ছে এইটাও আমার প্রেজেন্টে। নেক্সট ই নাম্বার, মেরি কম উইন had won a bronze medal in the London Olympics। তার মানে এই সেন্টেন্সটা দেখো, এই সেন্টেন্সটা আমরা উইনটা হচ্ছে আমাদের প্রেজেন্ট হবে না। হ্যাভ ওয়ান এইটাও প্রেজেন্টে আছে, প্রেজেন্ট পারফেক্টে প্রেজেন্ট জিনিস হবে না, তাহলে আমাদের পাঁচটা আমার রাইট, হ্যাড ওয়ান, এটা সঠিক আনসার। এই যে কাজগুলো পাচ্ছ, হ্যাড ইটেন, এই হ্যাড ইটেন দিয়ে মেক সেন্টেন্স বানাও। তারপর হ্যাড ওকেন এইটা দিয়ে একটা মেক সেন্টেন্স বানাও। হ্যাজ সাপোর্টেড তাই দিয়ে একটা মেক সেন্টেন্স বানাও। তারপরে আছে হ্যাভ ফিনিশড, মেক সেন্টেন্স বানাও। এইটাকে হ্যাভটাকে তুমি যদি মনে করো হ্যাড করবো, হ্যাড ফিনিশ সেটা দিয়ে মেক সেন্টেন্স বানাও, আর হ্যাড ওয়ান সেটা দিয়ে মেক সেন্টেন্স বানাও। দেখো মেক সেন্টেন্স উইথ দ্য পাস্ট পারফেক্ট আমি কিছু কাজ দিয়ে দিয়েছি। এই কাজ দিয়ে তোমাদের এই সবে আমরা শেখালাম
কিভাবে করতে হয়, কি করে আমি টেন্সটাকে চেঞ্জ করব পাস্ট পারফেক্টে আমাদের এই প্রেজেন্টটাকে, সেটাই তোমাকে বলছে। নর্মাল একটা ধরো ওয়ার্ড পেলে সেটা কিভাবে চেঞ্জ করবে, বা যে কোনো কিছু যখন সেন্টেন্সে তুমি করবে বা বলবে কিভাবে করবে সেটাই তোমাকে বুঝিয়ে দিলাম। এটা এখন হোমওয়ার্ক দিলাম, এই হোমওয়ার্কটা তোমরা করতে থাকো, দেখো আরও ইজি হয়ে যাবে। না বুঝতে পারলে আবার আমার ভিডিওতে গো থ্রু করো, তখন বুঝতে পারবে। আবার প্লে করে দেখো, আরও বুঝতে পারবে কি ব্যবহার করছি, কেন ব্যবহার করছি, কি বিষয়টা পুরো ডিটেলসে আমি বুঝিয়ে দিচ্ছি, এক্সপ্লেন করেছি, সেটা বুঝতে থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।